আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আসছে কুরবানি ঈদ। রিসেন্টলি আপনারা হয়তো কম বেশ অনেকেই জানেন, আমাদের ভারতের পশ্চিমবঙ্গে গরু জবাই করা নিষিদ্ধ করে দিয়েছে শুভেন্দু পাঠক। সরি, শুভেন্দু মন্ত্রী সাহেব। এই নিষেধাজ্ঞার পর থেকে আমাদের ভারতের সনাতন ধর্মের মানে হিন্দু ধর্মের মানুষদের, হিন্দু ধর্মের পরিবারদের মাথায় হাত পড়ে গিয়েছে, কান্নাকাটির রোজ শুরু হয়ে গিয়েছে। এখন হয়তো অনেকেই বলছেন যে, কি বলছেন দাদা, কি বলছেন ভাই, এগুলো সনাতন ধর্মের মানুষদের জন্য তো এটা খুশির সংবাদ যে গরু জবাই করা নিষিদ্ধ করে দিয়েছে তাদের দেশের মধ্যে। তাহলে কেন, তাহলে কেন তারা কান্নাকাটি করতে যাবে? আপনি হয়তো আমাদের বোকা বানাচ্ছেন, আমাদের সাথে মিথ্যে কথা বলছেন। ভিউয়ার্সগণ, আজকে বিস্তারিত সেটাই জানতে পারবেন যে হিন্দু পরিবারগুলোর মাথায় কেন হাত পড়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর এই নিষেধাজ্ঞার ফলে। ভিউয়ার্সগণ, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনাদের পোলার ট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেল নিয়মিত খুবই ইন্টারেস্টিং প্লাস খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনাম হচ্ছে, ভারতে গরু কিনছে না মুসলিমরা, মাথায় হাত হিন্দু ব্যবসায়ীদের। ও মাই গড! এখন কথা হচ্ছে, মুসলিমরা কেন গরু কিনছে না? কুরবানি ঈদ আসছে, কিন্তু গরু কেন কিনছে না? এবং হিন্দু ব্যবসায়ীদের মাথায় কেন হাত পড়তে যাচ্ছে? হ্যাঁ ভিউয়ার্স, তো আজকে বিস্তারিত তো সেটা জানতেই পারবেন, প্লাস আমার ব্যক্তিগত মতামত থাকবে যে যে কাজগুলো হচ্ছে সেগুলো কতটা ঠিক এবং কতটা ঠিক নয়। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো। মোদি মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মোদি গরু মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। একদম তাই, একদম তাই। ঠিক আছে, শুধু শুভেন্দু অধিকারী না, শুভেন্দু অধিকারীর মতো প্রতিটা নেতা এবং স্বয়ং নরেন্দ্র মোদী সহ তারা গদিতে বসে আছে। তারা কি বুঝবে? এই যে মানে এই যে দিদিটাকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এনারা হয়তো কত কষ্ট করে মানে গরুগুলোকে পালন করেছে, লালন করেছে। একটা গরুর পেছনে যে কতটুকু খরচ এবং কতটুকু পরিশ্রম হয় সেটা যারা গরু পালন করে তারা আশা করি আপনারা বুঝে ফেলেছেন, এবং যারা পালন না করে তারাও আশা করি দেখেও বুঝতে পেরেছেন, অন্যরা পালে সেটা দেখে। তো সেক্ষেত্রে তাদের একটা খরচ হয়েছে, তারা একটা লাভের আশা, একটা ব্যবসার আশাই তো তারা এতদিন গরুগুলোকে পেলেছে। এখন শুভেন্দু অধিকারী হঠাৎ করেই বলে দিল যে গরু জবাই করা নিষিদ্ধ। বুঝতে পারছেন? এখন তাদের কি হবে? শুভেন্দু খাবার দিয়ে যাবে তাদেরকে? কিছু বলার নেই আর, গদিবাজদেরকে নিয়ে কিচ্ছু বলার নেই। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। উগ্রবাদী গোষ্ঠীর হুমকি উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতাই গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির মৌসুম ঘিরে যে বেচা কিনার আশা ছিল তা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে বাড়ছে চরম উৎকণ্ঠা। গরু মোদি খেয়ে কিনতে হবে। আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সোপর্দ করার ঘটনাও সামনে আসছে। এই যে লোকটা, মুসলিম লোকটা, ওনাকে এই যে কান্দুর উদ্বোস করানো হচ্ছে মাঝ রাস্তায়, কারা করছে? কারা করছে এগুলো?
হিন্দু ধর্মের লোকেরাই তো করছে। এত কিছুর পরেও ভয় পাবে না তারা? এটা স্বাভাবিক। গরু কিন্তু ভয় পাবে। মানে কোন পর্যায়ে মানে নেওয়ার চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গকে, শুধু পশ্চিমবঙ্গকে না গোটা ভারতবর্ষকে কোন পর্যায়ে যে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটা সম্পর্কে বলতে গেলে ভিডিও অনেক লং হবে। আমি শর্টলি একটা কথাই বলছি, মানে উগ্র হিন্দুত্ববাদীরা আসলে যেই কাজগুলো করছে তারা শুধু তাদের দিকটা থেকে করছে, ঠিক আছে? দেখুন, আপনি মুসলিম, আপনি কখনো হিন্দু ধর্মের কোনো কিছু পালন করবেন না, আপনি আপনার মতো আছেন। একজন হিন্দু হিসেবে হিন্দুরাও কিন্তু মুসলিমদের কোনো কিছু করবে না, ঠিক আছে? এটাই স্বাভাবিক। হিন্দুরা হিন্দুদের মতো থাকবে, মুসলিমরা মুসলিমদের মতো থাকবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো, বৌদ্ধরা বৌদ্ধদের মতো। এখানে যার যার ধর্ম পালন করার নির্দিষ্ট একটা স্বাধীনতা অবশ্যই রয়েছে, রাইটস অবশ্যই রয়েছে, বিকজ ভারতবর্ষ স্বাধীন দেশ, ঠিক আছে? ভারতবর্ষ স্বাধীন দেশ। এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, তারা তাদের জায়গা থেকে ফ্রিডমলি সবকিছু করবে। তো উগ্র হিন্দুত্ববাদীরা যে এই কাজগুলো করছে, প্রশাসনের মাথায় কি ডাব পড়ে তারা কি এখন ঘুমিয়ে আছে? তারা কি এগুলো দেখছে না? সবই দেখছে, কিন্তু কিছুই বলছে না। মানে কি বলবো আমি কিছু বলছি না আর। আপনারা বিষয়টা বুঝে নিন আমি কি বলতে চাইছি। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এমন পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই এখনও কোরবানির পশু কেনায় অনাগ্রহ দেখা যাচ্ছে। মুসলিমদের অভিযোগ বাজার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। আর এমন পরিস্থিতিতে অনেকে এবার পশু কিনতে সাহস পাচ্ছেন না। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? না বেচকেনা নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষিরও অসুবিধা হয়ে যাচ্ছে। এদিকের প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিদের ওপর, কারণ তাদের বছরের বড় একটি আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকেন তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি না করতে পারায় বড় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। এই যে দিদিটা, ওনার লোন নরেন্দ্র মোদীকে মানে বলা হচ্ছে দিয়ে যাবেন, ঠিক আছে? শুভেন্দু অধিকারী বলছি, শুভেন্দু অধিকারী যেন ওনার লোন মানে 5 লাখ টাকার লোন পরিশোধ করে দেয়। হ্যাঁ, ওনার লোন সব পরিশোধ করে এবং ওনার যেই লাভটা হতো সেটাও যাতে দিয়ে যায়, ঠিক আছে? নিষিদ্ধ যেহেতু করেছে, অবশ্যই এদের দিকটা তো দেখতে হবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। কোরবানির ঈদে খামারিরা আর্থিকভাবে যেমন লাভবান হন, তেমনি মুসলিমরাও ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি করতে পারেন। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার কোরবানির বাজার নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। একদিকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে গরু ব্যবসায়ী ও খামারিদের। বেশকে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্বল নেই, বাবা জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথার থেকে বাঁচবো? আরিফ হাসান, এটিএন নিউজ। ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন। কি বলবো, সম্পূর্ণ বিষয়টা তো দেখলেন। এই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা। এর থেকেও অনেক বেশি খারাপ অবস্থা চলছে, সেটা হয়তো আপনারা নিউজ পোর্টালে দেখতে পাচ্ছেন না। তো যাই হোক ভিউয়ার্স, যতটুকু দেখলেন কি বুঝলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। দেখুন, আমি হয়তো এখানে বসে আছি, ঠিক আছে? ধরুন আমার একটা বড় দালান রয়েছে, আমি সেখানে বসে আছি। তো সেখানে বসে আমি ঠিকঠাকভাবে সবকিছু পাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এবং দালানে থাকার ফলে বাইরে যে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সেটাও কিন্তু আমি শুনতে পাচ্ছি না। এবং আমার বাড়ির ছাদে বড় সোলার লাগানো আছে, যার ফলে বিদ্যুৎ চলে গেলেও আমার এসি বন্ধ হচ্ছে না, লাইট বন্ধ হচ্ছে না। বিষয়টা কিন্তু আমাকে নিয়ে বলছি না, বিষয়টা আমি গদিবাসদেরকে নিয়ে বলছি।
মানে বাইরে কি হচ্ছে না হচ্ছে আই ডোন্ট কেয়ার, আমি কিচ্ছু জানি না। তবে আমার যেই ধর্মের যেই আবেগপূর্ণ কথা, সেটাকে আমি অনেক বেশি হার্ড করে দিচ্ছি। আমি আমি সনাতন ধর্মের লোক, আমি এখানে মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছি, এখন আমি যেটা বলবো সেটাই হবে। হবে না, আপনি যেটা বলবেন সেটা হবে না। বাংলাদেশের শেখ হাসিনার বিষয়টা হয়তো অনেকেই দেখেছেন, তিনিও এরকমটাই ভাবতেন। মানে একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি এটা ভাবতেন, মুখ্যমন্ত্রীর কথা আমি বাদ দিচ্ছি, প্রধানমন্ত্রী হয়ে তিনি এটা ভাবতেন। কিন্তু সেই প্রধানমন্ত্রীকে কিন্তু শেষে পালাতে হয়েছে দেশ থেকে, তাও আবার জনগণের ভয়ে, ছাত্রদের ভয়ে। আসলে ক্ষমতা চিরস্থায়ী নয়। শুভেন্দু অধিকারী যে কাজগুলো করছে, এক কথা বলতে গেলে বিজেপি সরকার যে কাজগুলো করছে, আসলে ক্ষমতা চিরস্থায়ী নয়। স্বাধীন দেশ ভারত, এখানে প্রতিটা ধর্মাবলম্বীর মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। কেন এখানে সনাতন ধর্মের সবকিছু চলবে, সনাতন ধর্মের নিয়ম চলবে, সনাতন ধর্মের নিয়ম সনাতন ধর্মের উপর চলবে, মুসলিমদের নিয়ম মুসলিমদের ধর্মে চলবে। এখানে কেন জোর করে আরেকটা ধর্মকে হেনস্থা করা হচ্ছে? প্রশাসন কোথায়? এটা কি ভারতের আইনে কোথাও লেখা আছে? হ্যাঁ, কি হচ্ছে এখানে? কেউ কেন আওয়াজ তুলছে না? আসলে কেউ আওয়াজ তুলবে না, আওয়াজ আপনাকে আমাকেই তুলতে হবে। ঠিক আছে, আওয়াজ সাধারণ জনগণকেই তুলতে হবে। যদি আপনি একজন সনাতন ধর্মের লোক হয়ে ভাবেন যে মুসলিমদের আমি কুরবানি পালন করতে হয়, গরু কিনতে দেব না, এবং আমি অনেক বড় একটা কাজ করে ফেলছি, অনেক পুণ্য হবে আমার, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি যদি সনাতন ধর্মের যে গ্রন্থগুলো রয়েছে সেখানেও ঘাটাঘাটি করেন, আপনি পেয়ে যাবেন অন্য ধর্মের মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দেয়া যাবে না, এক কথায় কষ্ট দেয়া যাবে না। তাই বেশি কিছু বলতে চাচ্ছি না ভিউয়ার্সগণ, খুবই দুঃখজনক। যারা ব্যবসায়ী তারা খুবই খারাপ সমস্যার মধ্যে পড়বেন এবং পড়তে যাচ্ছে। এর মধ্যে যদি কিছুর ফয়সালা হয় তাহলে হয়তো ভালো কিছু আশা করা যায়। তবে ঈদ যেহেতু খুব কাছে চলে এসেছে, এখন থেকে যদি তাদের ব্যবসায় লাল বাতি জ্বলে থাকে তাহলে কি হতে পারে আশা করি বুঝতেই পারছেন। তো আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না, এবং আমার কথাগুলো কি সঠিক ছিল না ভুল ছিল সেটাও কিন্তু জানাবেন। তো আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।